सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल तू है शाहजहां, काबिल तू बहुत है। मकबूल तू है शाहजहां, काबिल तू बहुत है। ऐना के मनंदे तू नहीं, दिल तो बहुत है। ऐना के मनंदे तू नहीं, दिल तो बहुत है। अल्हम्दुलिल्लाह मिर्जापुर आल जामिया इस्लामिया हाफिजिया माद्रासा वलिल्लाह बोर्डिंगेर उन्नयन कल्पे तफसीरुल कुरान महफिल 1 फेब्रुआरी 2025। आजकेर महफिलेर सम्मानित श्रद्धाभाजन सभापति, प्रधान अतिथि, विशेष अतिथिबृंद, जातिर श्रेष्ठ सन्तान हजरते उलामाए केराम, आमार पूर्वे आलोचना करेছেন हाफेज कारी आबू रायहान दिनाजपुरी। आजकेर महफिलेर प्रधान आकर्षण हजरतुल आल्लाम हजरत मौलाना आबू अय्यूब आनसारी बाराकाल्लाहु फी हायाती। आल्लाह ताआला सकलेर हायातेर भितर बाराका दान करुन, सकले बोले आमीन। आजकेर महफिलेर যারা আসতে পেরেছি, বসতে পেরেছি, আমার সামনে বসা আমার মুরব্বী বাবাজিরা, স্নেহের কচিকাঁচা ভাইরা, যুবক ভাইরা, পর্দার অন্তরে আমার শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম ওই মহান আল্লাহ রব্বুল ইজ্জাতের দরবারে কালিমত শুকর আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন কাজ থেকে ফারেক করে রব্বুল ইজ্জাত আপনাকে আমাকে যাচাই বাছাই করে 10 মাস 10 সন্তান জুড়ে মিলে জান্নাতের সামিয়ানা জান্নাতের প্যান্ডেলে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন পাহাড় পর্বত সৃষ্টি হইতো না। আপনার আমার নবী, আপনার আমার সরদার, আপনার আমার নেতা, যিনি সর্বকালের নেতা, দুনিয়াতেও নেতা, আখিরাতের নেতা, ঠিক কিনা বলেন? যিনি আপনার আমার ইমাম, সবার ইমামের ইমাম, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকর গুজার করলাম কার? আল্লাহর। আওয়াজ দিয়ে বলতে হবে কার? আল্লাহ। আল্লাহর নামটা নিলে কি গুনাহ হবে? পুলিশ ধরবে? ওই দিন আছে আরো স্বাধীন বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অনেক বেদি ব্যস্ততা সেরে জান্নাতের সামিয়ানায় নিয়ে এসেছেন। আল্লাহ রাসূল বলেন মাইয়ুরিদিনিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যাকে আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন, মহব্বত করেন, মায়া করেন, নেক নজরে তাকান, তার দ্বারাই দ্বীনের কাজ করায় নেন। সুবহানাল্লাহ বলেন।
আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলেছেন কে? আল্লাহ। আল্লাহ বলেছেন বিশ্ব নবীকে, বিশ্ব নবী প্রচার করে দিয়েছেন। তাহলে দিনের কাজের দিকে অগ্রসর হইলে গুনাহ মাফ করেন কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? আল্লাহ। এইটা যদি আপনার আমার বিশ্বাস হয়, এটা যদি আপনার আমার বিশ্বাস থাকে, তো আপনার আমার জন্য ইহকালের শান্তি, পরকালের মুক্তির ব্যবস্থা করে দিবেন কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? আল্লাহ। যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার ভেতর প্রেরণ করেছেন, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই দুনিয়ার ভিতরে নাজ নিয়ামত দিয়েছেন, শুধু এইটা দিয়ে শেষ না। বান্দা দুনিয়ার ভিতর থেকে আমল করবে, আমলে সালেহ করবে, কষ্ট করে দুনিয়ায়, আল্লাহ তাআলা পরকালের ভিতরে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। দিবেন কে? আল্লাহ। এই যে আপনি আমি এখানে এসেছি, অনেক মানুষ এসছে ও শোনার জন্য। আমরা যারা এখানে বসেছি আমরা কিন্তু শোনার জন্য এসেছি, ঠিক কিনা বলেন? যারা বাইরে ঘোরাফেরা করছে, চার দোকানে দোকানপাটে আড্ডা দিচ্ছে, দাঁড়িয়ে আছে, এরা কি শোনার জন্য আসছে? এরা দেখতে আসছে বক্তাটা কেমন, মহিলা প্যান্ডেলে মহিলা কেমন, পুরুষ প্যান্ডেলে পুরুষ কেমন, ঠিক কিনা বলেন? হাতের 5টা আঙ্গুল কি সমান? বলতে হবে সবাই কি সমান? সমান নয়। তেমনি ভাবে বাপের 3টি যদি সন্তান থাকে, 3টাই কি সমান হয়? হ্যাঁ, সমান হয় না, কখনো সমান হয় না। কেন? ছোট্ট একটু উদাহরণ দিলে বুঝতে পারবে। এক বাপের 4টা সন্তান, কয়টা? একটা পুলিশ, একটা সেনাবাহিনী, একটা হচ্ছে ডাক্তার, আর একটা হচ্ছে বাড়ির থাকে। বাড়ির কি করে থাকে? দেখাশোনা করে, বাড়ির কাজ কাম যা আছে এ কিছু করে না, যা আছে সব খালি দেখে, করে না। খায় দায় টোটো কোম্পানির ম্যানেজার, এরকম আছে না নাই? খায় দায় ঘুরে বেড়ায়, বাপের আছে, তার সঙ্গে মাঝে মাঝে এইটাও লাগে, ঠিক কিনা বলেন? 4টি সন্তানের ভিতর 3টা কাজের ভিতরে আছে, একটা কাজের ভিতরে নাই। মা একদিন ডাক দিয়ে বলছে, ছেলে রে, আমার 4টা সন্তান, একটা পুলিশ, একটা আর্মি, একটা ডক্টর, 3জনে কাজের ভিতরে আছে, তোর দ্বারাই কোনো কাজ হলো না, তুই কোনো কাজ করতে পারিস না, তোর দ্বারা যে কি হবে? মা যখন এই কথা বলছে, সন্তান ডাক দিয়ে বলে, মা তুমি কি আমাকে কোনোদিন কোনো কাজ দিছো? কোনোদিন কাজ দিলে না, না দিয়ে বলতেছে তোর দ্বারাই কোনো কিছু হবে না, তুই কিছু করতে পারবি না। এইটা একটা কথা। তো মা বলতেছে, বেটারে, 3টা সন্তান আমার কাজে আছে, তোর দ্বারাই কোনো কাজ হয় না, তুই যদি একটু দেখভাল করতে, একটু যদি কাজ করতি তাহলে ভালো লাগতো। সন্তান রাগে গেল, মা আমাকে কাজ দিয়ে দেখো, আমি যদি না পারি তখন আমাকে বলবে। এবার মা কি করছে, ডেলিয়ার ভিতরে এই 4-5 কেজি আম মাথার উপর দিয়ে দিছে, বেটাই আম কয়টা বিরল বাজারে নিয়ে যাবি, নিয়ে যাইয়া সুন্দর করে বেচে টাকাটা নিয়ে এসে আমাকে দিবি। তো এটা কোনো ব্যাপার? কি বলে, এটা কোনো ব্যাপার? চলে গেছে। যাওয়ার পর রাস্তা দিয়ে যায়, আর মনে মনে কয় টাকা চাবো, কত টাকার যে নোট দিবে, খুচরা দিতে পারবো কি পারবো না, মানে বিশাল চিন্তা, কি হবে, যাইতেই চিন্তা। বিরল বাজার পৌঁছিছে, এরপরে দেখে একজন নারকেল বিক্রি করতেছে। কি বিক্রি করতেছে? নারকেল। আওয়াজ দিয়ে একটু সবাইকে বলতে হবে, কি নারকেল বিক্রি করছে। নারকেল ছোট না বড়? বড়। আম কি নারকেলের মতন হয়?
ও সামনে বিক্রি করতেছে, বাস ওখানে যা বসছে। মানুষ এসে জিজ্ঞাসা করছে, ভাই নারকেল কত? ভাই 200 টাকা জোড়া। ভাই কত? 200 টাকা জোড়া। ভাই দেখতে ছোট কিন্তু ভেতরেরটা, কথা কয় না, ভেতরেরটা বড়। দেখতে ছোট ভেতরেরটা বড়। এ মনে মনে কয় যে আমার পাশে নারকেল বেচে, এই বলতেছে দেখতে ছোট ভেতরে বড়। ও পাশে জিজ্ঞাসা করে, ভাই আম কত? যে ভাই আম 200 টাকা কেজি। ভাই 200 টাকা কেজি ছোট ছোট আম? বলছে ভাই আম দেখতে ছোট ভেতরে। এই কথা বললে মানুষ আম নিবে? হ্যাঁ, আওয়াজ দিয়ে বলেন নিবে? আম নিবে না। নারকেলওয়ালা নারকেল সব বিক্রি করে চলে গেল, একটা আম বিক্রি করতে পারলো না। এইটাই আমি বুঝাতে চাই, যারা এখানে জান্নাতের প্যান্ডেলে আসে বসবে, ওই নারকেল ওয়ালার মতন 200 টাকা দাম চেয়েছে, 200 টাকা করে বিক্রি করে বাড়ি চলে গেছে। ফায়দা হচ্ছে কি হয় নাই? কথা বলে না, হচ্ছে কি হয় নাই? আর আমওয়ালা 200 টাকা কেজি চাইছে, ভিতরে বড় বলছে, আম নেয় নাই। যারা বাহিরে আছে এরাও কিন্তু আমওয়ালার মতনই বোকা, ঠিক কিনা বলে? ভেতরে বসবে, আল্লাহ তাআলা এর বিনিময়ে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে। কোথায় দিবে? জান্নাত দিবে কবরের ভিতরে। বোকারা বাহিরেই থাকে। বোকারা কি থাকে? বাহিরেই থাকে। আম বিক্রি হয় না, চলে আসছে, আসে মাকে ডাক দিয়ে বলছে, মা মানুষ এত নেমো খারাপ। মা কেন বেটা? মাথার বুঝছে ডেলি এটা নামাও। কি হয়েছে? মানুষ বড় নেমো খারাপ। মা যে কি হয়েছে এটা আগত বলো। বলছে মা আমার পাশেই একজন নারকেলওয়ালা নারকেল বিক্রি করতেছে, আর বলতেছে ভাই নারকেল দেখতে ছোট কিন্তু ভিতরে বিশাল বড়, নেন ভাই 200 টাকা জোড়া। মা ওর দেখা দেখে আমি বললাম ভাই আম দেখতে ছোট কিন্তু ভিতরে, আমার কেউ কথা কেউ বিশ্বাস করলো না। মা এরা নারকেলওয়ালা নারকেল সব শেষ করে দিল, মাগার আমার আম কেউ নিল না। মানুষ এত বড় নেমো খারাপ। বলেন মানুষ নেমো খারাপ না ও নেমো খারাপ? কোনটা? নেমো খারাপ নিজে। মা ডাক দিয়ে বলে, সন্তান রে এই জন্যই বলেছিলাম যে তোর দ্বারাই কোনো কাজ হবে না। এই জন্য আসুন, দুনিয়ার ভিতর থেকে কবরে যদি আপনি আমি যদি যাই, দুনিয়ার থেকে কিছু পাথে নিয়ে যাইতে হবে কি হবে না? আওয়াজ দিয়ে বলেন হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সব লোক যারা ঈমান এনেছে কার উপরে? আবার বলতে হবে কার উপরে? আল্লাহর উপরে। তেমনি ভাবে আল্লাহ তাআলাকে ভয় করেছে, ভয় করার মতন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর মুসলমান অবস্থায় মারা গিয়েছে, মুসলিম অবস্থায় কোথায়? কবরে গিয়েছে। আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তিদের জন্য আমি জান্নাতের ফয়সালা করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দারা দুনিয়ার ভিতরে তোমাদেরকে আমি প্রেরণ করলাম আমি আল্লাহ। ও বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যারা ঈমান এনেছে আল্লাহর উপর, নেক আমল করে,
আমলে সালে করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ তাআলা তাদেরকে ইহকালে শান্তি পরকালের মুক্তির ব্যবস্থা করে দিবেন। আর যারা দুনিয়ার ভিতর আমল করবে না, দুনিয়ার ভিতর থেকে আমল করে কবরে যাইবে না, আল্লাহ পাক জানায়া দেয়, ও বান্দা তোমাকে আমি দুনিয়ার ভেতর প্রেরণ করেছি, ও বান্দা তোমাকে আমি দুনিয়ার ভেতর প্রেরণ করলাম। এই দুনিয়ার ভিতরে ক্ষণস্থায়ী জায়গা, এই ক্ষণস্থায়ী থেকে তোমাকে কবরে যাইতে হবে। কবরে যাওয়ার পর আপনার আমার মালিক হিসাব নিকাশ নেবে। আপনি আমি দুনিয়ার ভিতর থেকে কবরের ভিতরে যখন রওনা দিব, রওনা দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার কাছে দুইজন ফেরেশতা প্রেরণ করে দিবে। ফেরেশতা আসার পর আপনাকে আমাকে ডাক দিয়ে উঠাইবেন। এরপরে সুন্দর করে বসাইয়া সুন্দর করে জাগ দিয়ে বলবে, মান রাব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা। তিনটা প্রশ্নের জবাব দাও। এই জবাব যদি তুমি দিতে পারো তাহলে তোমার জন্য জান্নাত, আর যদি জবাব না দিতে পারো তাহলে তোমার ঠিকানা হবে জাহান্নাম। বলে নবীর উম্মতের দল, ও মুসলমান ভাইরা, ও আমার ইমানদার বাবাজিরা, ও পর্দার অন্তরের মাগো, আজকে দুনিয়া তুমি দুনিয়া 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 করতেছ, আখিরাতের কথা তোমার মনে নাই, আখিরাতের চিন্তা করো না, আখিরাতের তোমার কোনো চিন্তা নাই, চেতনা নাই। আরে দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, মুমিনদের জন্য দুনিয়াটা এই জেলখানা, আর কাফেরদের জন্য বালাখানা। কাফেররা যেইভাবে তো সেই মতন চলে, যেইভাবে ইচ্ছা সেইভাবেই চলতে থাকে, আর মুমিনরা যেইভাবে ইচ্ছা ওইভাবে চলতে পারে না, ওইভাবে চলতে পারে না। নিজের মতন নিজে চলে। কিভাবে দুনিয়ার ভিতর ভালোভাবে চললে, দুনিয়ার ভিতরে কিভাবে চললে পরকালে যা আপনার আমার শান্তি থাকবে, কবরটা শান্তি হইয়া যাইবে। মুমিন চিন্তা করে এইটাই, যেন আল্লাহ তাআলা আমাকে কবরে শান্তি দেয়, আল্লাহ তাআলা যেন কবরে মুক্তির ব্যবস্থা করে দেয়। মুমিন চিন্তা করে এইটা। আর কাফেরের চিন্তা ধারা হয়, দুনিয়ার ভিতরে আমার টাকার দরকার, আমার বাড়ির দরকার, আমার বেশি বেশি নারীর দরকার। কাফেরের চিন্তা ধারা এইটাই, দুনিয়ায় তারে শান শওকতে চলার জন্য চিন্তা, দুনিয়া দুনিয়া করে। আমার মালিক ডাক দিয়ে বলে, ও আমার বান্দা, তুমি দুনিয়া দুনিয়া করো, আমি তোমাকে দুনিয়ায় দুনিয়া দিয়ে দিলাম। দুনিয়াতে যা চাইবা আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে তাই দিয়ে দিব। কিন্তু ও বান্দা, ও বান্দা, তুমি পরকালের কোনো কিচ্ছু পাইবা না। পরকালের যতই আশা করো না কেন, আমি আল্লাহ তাআলা তোমাকে পরকালে কোনো কিচ্ছু দিব না। এই জন্য আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতুকুম ফি আমরাইন লান তাদিল্লু তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। দুটো জিনিস রেখে গেলাম। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, দুটো জিনিস রেখে গেলাম। এক নাম্বার আল্লাহর কোরআন, আর দুই নাম্বার হচ্ছে আমি রাসূলের সুন্নাহ। এই দুইটা জিনিস যদি তুমি আঁকড়িয়ে ধরতে পারো, ওই দুইটা জিনিস যদি তোমার অন্তরের ভিতরে সেটিং করতে পারো, এই দুইটা জিনিস যদি তুমি মেনে নাও, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, এক নাম্বার হচ্ছে আল্লাহর কোরআন। যেই কোরআনে মির্জা
মির্জাপুর আল জামিয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষা হয়, ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যেই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন, আল্লাহ তাআলা সংরক্ষণ করার দায়িত্ব আমার মালিক নিয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক সংরক্ষণ করার দায়িত্ব নিয়ে নিলেন, দুনিয়াতে প্রেরণ করলেন, আবার সংরক্ষণ করার দায়িত্ব আমার আপনার আমার মালিক নিয়ে নিলেন। কেন? যেই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন, যেই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, যেই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, আল্লাহ তাআলা সূরা বাকারার প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলিয়া দেয়, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এইটা হচ্ছে সেই কোরআন, ওই মালিকের কোরআন, যেই কোরআনের ভিতরে বিন্দুর মাত্র সন্দেহ অবকাশ নাই। আর কোন আল্লাহর গোলাম যদি, কোন নাফরমান যদি মনে করে কোরআনের ভিতরে ভুল আছে, ওই নাফরমান নিঃসন্দেহে ঘোষণা বলার সঙ্গে সঙ্গে, অন্তরের ভিতরে কল্পনা করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে কাফের হইয়া যাইবে। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করে দিয়েছেন, এই দুনিয়ার ভিতরে সংরক্ষণ করার আবার আল্লাহ তাআলা দায়িত্ব নিয়েছেন। এই মাদ্রাসার ভিতরে 3টা 4টার সময় আপনি আসিয়া দেখবেন সুন্দর করে বাচ্চারা কোরআনুল কারীম তেলাওয়াত করে, সুন্দর করে তেলাওয়াত করতেছে, ঝুঁকে ঝুঁকে তেলাওয়াত করতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ও ফেরেশতারা, আমার বান্দারা তাকাইয়া দেখো, আমার এই কোরআনে কারীম যেই সময় মানুষ ঘুমায়, এই কনকনা শীতের রাত, এই কনকনা শীতের রাতের ভিতরে মানুষ ঘুমায়, লেপ কম্বল গায়ে দিয়ে ঘুমায়। এই মাদ্রাসার ছাত্ররা 3টা 3:30টার সময় উঠাইয়া যায়, ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় আল্লাহ, এরপরে কোরআনুল কারীমটা সামনে তেলাওয়াত করতে থাকে, সঙ্গে সঙ্গে তেলাওয়াত শুরু করায়া দেয়। আমার মালিক, আপনার মালিক ডাক দিয়া ফেরেশতাদেরকে কয়, ও ফেরেশতা, আমার ওই বান্দারা, আমার ওই বান্দারা, আমার ওই তলবে ইলম ছাত্ররা মাদ্রাসার ভিতরে তেলাওয়াত করে, আমি মালিকের কোরআনুল কারীম তেলাওয়াত করে, আমি মালিকের কোরআন তেলাওয়াত করার কারণে, তাদের বুকে ধারণ করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ খাতাগুলা মাফ করে দেই। জোরে কন্না সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাদের কুদ রত্তুদারি বরকামান, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহরহালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ও আমার গোলাম, তোমরা দুনিয়ার ভিতরে আমার কোরআনুল কারীম হিফজ করতেছ, অন্তরের ভিতরে গাতো, ও বান্দারা, তোমাদের মান সম্মান, তোমাদের মর্যাদা আমি আল্লাহ তাআলার কাছে বেশি তো হবেই হবে। এরপরে আমি আল্লাহ এই কোরআনকে বুকে ধারণ করার কারণে, বুকে ধারণ করার কারণে, বুকে রাখার কারণে, বুকে নেওয়ার কারণে আল্লাহ পাক জানায়া দেয়, ও বান্দা, তুমি দুনিয়ার ভিতর থেকে যখন কবরে আসবা, কবরে আসার পর আমি আল্লাহ তাআলা তোমার কবরকে জান্নাতের বাগান বানায়া দেব। যেরকম সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ।
আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য হাদিসের ভিতরে বলেন যে ব্যক্তি কোরআনে কারীম শিক্ষা করার জন্য দ্বীন শিক্ষা করার জন্য ইলমে দ্বীন হাসিল করার জন্য ঘর থেকে বাহির হয় আল্লাহর রাসূল জানায়া দেয় ওই ব্যক্তি যখন ঘর থেকে যখন এক পা অগ্রসর হইয়া গেল আল্লাহ তাআলা জানায়া দেয় ওই বান্দার পিছনের গুনাহগুলো আমি maaf করে দেই জোরে কোন সুবহানাল্লাহ শুধু তাই নয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের গুনাহগুলো তো maaf করে দিব আমি আল্লাহ আমার দ্বীনের দিকে আসার কারণে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই পথে আসার কারণে আমার কোরআনকে ধারণ করার কারণে আমার ইসলামের দিকে আসার কারণে আমি আল্লাহ তাআলা তার জান্নাতে যাওয়ার জন্য রাস্তা সহজ করে দিব জোরে কোন সুবহানাল্লাহ আরো আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ দুনিয়াতে আসার পরে বান্দা এই কোরআন চিল্লানা দুনিয়াতে আসার পরে তুমি কোরআন ধরলা না পরকালে এই কোরআনের সুপারিশ পাইবা না পর কোরআন রাখো দিলের ভিতরে পর কোরআন রাখো দিলের ভিতরে আল্লাহ বলে কোরআন তোমায় সুপারিশ করিবে আল্লাহ বলে কোরআন তোমায় সুপারিশ করিবে তুমি যদি পড়তে নাহি পারিবে আমার কালাম কে মহাব্বত তুমি করিবে বুকে লাগাও চুমু দিয়ে দাও আমার কোরআনে বুকে লাগাও চুমু দিয়ে দাও কোরআনে তোমার জন্য সুপারিশ করে নিয়ে যাবে জান্নাতে তোমার জন্য সুপারিশ করে নিয়ে যাবে জান্নাতে কবরে থাকবে একা একা যেই জায়গায় সাথী নাই কবরে থাকবা একা একা যেই জায়গায় বাতি নাই ওই সময় কোরআন তোমাকে সালাম জানাই টেনশন করো ও না তুমি আমায় সম্মান করেছো তোমার জন্য আমি সুপারিশ করিব তোমার জন্য আমি সুপারিশ করিব কোরআন যখন তুমি ভালোবাসবে কোরআনওয়ালাকে যখন তুমি ভালোবাসবে কোরআনের মাদ্রাসাকে ভালোবাসবে আপনার আমার রব
আপনার আমার মালিক, আপনার আমার কাবার মালিক। আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই জান্নাতের ফয়সালা করে দিবে। এই কোরআনের ভিতরে এমন কিছু সূরা রয়েছে যেই সূরা তেলাওয়াত করবেন আপনার আমার জন্য কবরের ভিতরে জান্নাত না যাওয়া পর্যন্ত, কবরে চলে যাব যতক্ষণ পর্যন্ত জান্নাত দিবে না এতক্ষণ পর্যন্ত কোরআন তোমার পিছু ছাড়বে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের ভিতরে এমন এমন সূরা দিয়েছে, এমন এমন কিছু সূরা দিয়েছেন যেমন আপনার আমার জন্য একটা কোরআনে কারিমের ভিতরে একটা সূরা দিয়ে দিয়েছেন যার নাম হচ্ছে সূরাতুল মুলক। সূরাতুল, সবাই বলেন সূরাতুল মুলক। সূরা মুলকের এত ফজিলত, সূরা মুলক যখন আপনি আমি পড়ব, আপনি আমি যখন তেলাওয়াত করব রে বাবা, এশার নামাজ পড়লাম, এশার নামাজ আদায় করার পর যখন আপনি আমি তেলাওয়াত করব, আপনার আমার যখন একটা রুটিন হইয়া যাইবে, আপনার আমার যখন একটা রুটিন হইয়া যাইবে, প্রতিদিন এশার নামাজের পর সূরা মুলক তেলাওয়াত করব। সূরা মুলক তেলাওয়াত করার পর আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলিয়া যখন ঘুম যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার চোখের ভিতর যখন ঘুম দিয়ে দিবে, আপনি আমি ডান কাত হইয়া ঘুমে পড়লাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীম তেলাওয়াত করার কারণে সারা রাত্রি ঘুমাইব। আল্লাহ তাআলার ফেরেশতা আপনাকে আমাকে বেষ্টন করে রাখবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি সূরাতুল মুলক তেলাওয়াত করবা, আমি আল্লাহ রব্বুল আলামিন যখন তোমার কাছে আজরাইল পাঠিয়ে দিব, আজরাইল যখন তোমার কাছে আসবে, আজরাইল নামক ফেরেশতা যখন তোমার কাছে চলে আসবে, ওই ফেরেশতা আসার পর ও বান্দা তুমি দুনিয়ার ভেতর থেকে বিদায় নিয়ে কবরে চলে যাবা। তোমার কবরটা এত অন্ধকার, যেই অন্ধকার কবরের ভিতরে কোনো সাথী নাই, কোনো বাতি নাই, যেই অন্ধকার কবরের ভিতরে কোনো আলো নাই, বাতাস নাই, ওই কবরের ভিতরে আল্লাহ আপনার আমার ওই কবরের ভিতরে আল্লাহ তাআলা ওই সূরা মুলক নামক সূরাটা আপনার আমার কবরে পাঠিয়ে দিবে। কবরে যাওয়ার পর কবরটা আলোয় আলোকিত হইয়া যাইবে রে বাবা। কবরে যখন চলে যাবে, দুনিয়ার ভিতর তুমি সূরা মুলক তেলাওয়াত করলা, সূরা মুলক তুমি আমল করলা, যখন আমল করার পর কবরে যাইবা, কবরে যাওয়ার পর সূরা মুলক তোমার সঙ্গে কবরে চলে যাবে। কবরে যাওয়ার পর কবরটা তো অন্ধকার, সূরা মুলক যখন আপনার আমার কবরের ভিতরে চলে যাবে, কবরটা এত উজাল হয়ে যাইবে, চন্দ্রের আলোর চাইতে উজাল হইয়া যাইবে। এত সুন্দর কবর, মুনকার নকির ফেরেশতা যখন কবরে এসে যাবে, আপনাকে আমাকে সওয়াল জব করার জন্য যখন চলে আসবে, ওই সময় সওয়াল জব করার যখন আসবে, এসে দেখবে কবরের ভিতরে এমন একটা বিকট আলো, যেই আলোর কারণে ফেরেশতারা ভালোভাবে থাকতে পারে না, ফেরেশতার অন্তরের ভিতরে শান্তি নাই। কি ব্যাপার, এই কবরের ভিতরে এত আলো কেন? সামনের দিকে যাবে, আবার ওই আপনার আমলটা পিছনের দিকে আসবে, ডান দিকে যাবে, আবার বাম দিকে চলে আসবে, ধরতে চাইবে ধরা দিবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তো, উপর থেকে দেখে কি দেখে না? কথা কয় না। আসমানের মালিক দেখে কি দেখে না?
আপনার আমার মালিক কবরের ভিতর কি হয় সবকিছু দেখতে পায়। গর্তের ভিতরে পিপিলিকা কি করে তাও কিন্তু আমার মালিক দেখতে পায়, তাও আপনার আমার মালিক দেখতে পায়। ওই বান্দার কবরে যখন চলে যাবে, ওই বান্দার কবরে যাওয়ার পরে ফেরেশতা জিজ্ঞাসা করবে, ফেরেশতা জিজ্ঞাসা করার জন্য যাবে, কিন্তু আলোটা এমন ডিস্টার্ব দিবে, নূরটা এমন ডিস্টার্ব দিবে, ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করার মতন তার ক্ষমতা হবে না। ফেরেশতা টেনশনে পড়ে যাবে, ফেরেশতা আল্লাহ তাআলার কাছে চলে যাবে, ও আমার মালিক তোমার বান্দা একটা কবরে চলে আসছে, কবরে আসার পর ও আল্লাহ তোমার বান্দা যখন কবরে চলে আসলো, কবরে আসার পর ও বান্দা আল্লাহ তোমার বান্দা যখন কবরে চলে আসছে, কবরে আসার পর তার কবরের ভিতরে এমন একটা বিকট আলো এসে গিয়েছে, যেই আলোর জন্য আমরা শান্তি মতে তার সওয়াল জবাব করতে পারি না। ও আল্লাহ, ও আল্লাহ তার সওয়াল জবাব আমরা করতে পারি না। বলেন তো এই খবরটা আমার আপনার মালিক জানে কি জানে না? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানার পরেও বলবে, ও আমার ফেরেশতা আমার বান্দা যে কবরে চলে আসছে তার কবরে কি এমন হয়েছে তাড়াতাড়ি আমাকে বলো, তাড়াতাড়ি আমাকে বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানার পরেও বান্দাকে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা তোমরা ঠিক আছে, তোমরা যখন আমার বান্দার কবরের ভিতরে যাওয়ার পর, আমার বান্দা ওই কবরে গিয়েছে, কবরে যাওয়ার পর তার কবরের ভিতর তোমরা সওয়াল জবাব করতে পারো না, সওয়াল জবাব করার জন্য তুমি যাও, সওয়াল জবাব করার জন্য যাইতে পারতেছো না, তার জন্য তোমাদের কষ্ট হয়, এই জন্যই তুমি এসেছো বান্দা, এই জন্যই তুমি এসেছো। ঠিক আছে আমার বান্দা যেহেতু কবরের ভিতরে এসেছে, তার কবরের ভিতরে এমন একটা আলো, যে আলোটা আমি কোরআনের দ্বারাই দিয়েছি, কোরআনে কারিমের জন্য দিয়েছি, এই তাই আলোর জন্য তোমরা ও আমার ফেরেশতা আমার বান্দার তোমরা সওয়াল জবাব করতে পারো না। ও ফেরেশতারা তোমরা জানো না আমার ওই বান্দা দুনিয়ার ভেতর যখন জীবিত ছিল, আমার ওই বান্দা যখন দুনিয়ায় ছিল, আমার ওই বান্দা যখন দুনিয়ার ভেতরে জীবিত ছিল, আমি যেই কোরআন নাজিল করেছি, যেই কোরআন আমি দুনিয়ার ভিতরে আমার বান্দাদের জন্য আমি প্রেরণ করেছি, এই কোরআন আমার বান্দা পড়ার কারণে, আমার বান্দা কোরআনকে ধরার কারণে, কোরআন বুকে ধারণ করার কারণে, কোরআনের আমল করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটার ভিতরে আজকে আলোর ব্যবস্থা করেছি। জোরে কন্না সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে এই বাহার আসে গুড়িয়া বিদেশে, কোরআনের ময়দানে করলাম বিছানা, কোরআনের ময়দানে করলাম বিছানা, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ
দূরে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, আমার বান্দাকে তোমাদের পড়াশোনা করতে হবে না। আমার বান্দাকে তোমাকে পড়াশোনা করতে হবে না, আমার বান্দাকে তোমাকে সওয়াল জব করতে হবে না। আমার বান্দার সওয়াল জব করার জন্য আমার কোরআনে কারিমের সূরা মুলক রেডি হয়ে গিয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সূরা মুলক তেলাওয়াত করলে কি হবে? আলো হবে। কবরের ভিতরে আপনার আমার জন্য আলো হবে, নূর হবে, যেই নূর আপনাকে আমাকে সাহায্য করবে। বলুন না সুবহানাল্লাহ। করে দিবেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। যেই আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার ভেতর প্রেরণ করেছেন, যে আল্লাহ আপনাকে আমাকে কত সুন্দর নাজ নিয়ামত দিয়েছেন। দেখেন 3.5 হাত বুটি এমন সুন্দর করে আল্লাহ তাআলা সেট করেছেন। আহা, আপনার আমার এই নাকটা যদি পিছনে দিতেন, বলেন তো কি অবস্থা হইতো? ঠিক কিনা বলেন? এই নাকটার কথা একটা চিন্তা করেন। নাক, আপনি আমার যখন কোনো জিনিস খাইতে ধরি, যদি নষ্ট হয়, আপনার আমার সামনে আসার সঙ্গে সঙ্গেই নাক বলে দেয় যে এইটা খাবি না। ঠিক কিনা বলেন? নাক কি বলে? এইটা খাওয়া যাবে না, এটা নষ্ট, এইটা খাওয়া যাবে না, এটা খাবি না। আর এই নাকটা যদি আপনার আমার পিছনে দিত, তাহলে আগে আপনাকে আমাকে হাতত নেওয়া লাগতো, নিয়ে এটা ভালো না খারাপ পিছনে দেওয়া লাগতো, এরপরে সামনে আসতো। ঠিক কিনা বলেন? আপনার আমার মালিক, আপনার আমার রব, আপনার আমার সৃষ্টিকর্তা এমন কুদরতিওয়ালা, এমন বানানেওয়ালা। আহা, একবার চিন্তা করেন, একবার বালিশে মাথাটা লাগে একবার চিন্তা করেন, আল্লাহ তুমি একমাত্র বানানেওয়ালার জাত, তুমি একমাত্র বানানেওয়ালা। ও মালিক, নাকের জায়গায় নাক দিয়েছো, কানের জায়গায় কান দিয়েছো, যেই জায়গায় দাঁত দেওয়া দরকার ওখানেই দিয়েছো, যেখানে নাকের ছিদ্র দেওয়া দরকার ওখানেই দিয়েছো। ও মালিক, যেই জায়গায় চোখ দেওয়া দরকার তুমি ওই জায়গায় দিয়েছো, যেই জায়গায় চোখের ভিতরে পাপড়ি দিয়েছেন। আহ, এটা আর একটা নিয়ামত। আল্লাহ তাআলা বান্দা দুনিয়ার ভিতর চলাফেরা করবে, চোখের ভিতরে যেন একটা পোকা শাট করে আসে, যেন একবারে ঢুকতে না পারে, তার জন্য চোখের পাপড়ি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নিয়ামত কার? আওয়াজ দিয়ে বলুন কার? আল্লাহর। আল্লাহু আকবার। দিয়েছেন কে? দিয়েছেন কে? আল্লাহ। এই আল্লাহর নাম নিতে কি ভয় লাগে? সবাই বলেন আল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলুন আল্লাহ। আমাদেরকে ইহকালে শান্তি, পরকালের মুক্তির ব্যবস্থা করে দিও। বলেন আমিন। দিবেন কে? আল্লাহ। যদি আপনি আমি আল্লাহ তাআলার গোলামি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মেনে কবরে যাইতে পারি, আপনার আমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ বলে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। জান্নাত দিবেন কে? আল্লাহ। আরো বলেন কে? আল্লাহ। সবাই জান্নাতে যাইতে চাই তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। হাত উঠান, হাত উঠান। যারা যারা জান্নাতে যাইতে চান হাত উঠান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। এই আওয়াজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে? এই আওয়াজ দিয়ে জান্নাতে দেওয়া যাবে? আচ্ছা, এই আওয়াজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে?
আপনি আমি যখন আওয়াজ দিব না, আজকে আওয়াজ না দেওয়ার কারণেই 16টি বছর আপনাকে আমাকে নির্যাতিত হোক, স্টিম রোলার আপনারা আমার উপর চালাইছে, ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন কয় বছর? 16টি বছর। আজকে যদি আপনি আমি হুঙ্কার না দিতে পারি, কোরআনের কথা যদি উচ্চ স্বরে যদি না বলতে পারি, আপনি আমি যদি আওয়াজ না দিতে পারি, সামনে আপনি আমি রেডি, আপনি রেডি থাকেন, আমি রেডি থাকবো, সামনে আপনার আমার উপর স্টিম রোলার চলবে। আপনি আমি যদি আজকে হুঙ্কার না দিয়ে দেই,